Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর ম্যাথ সলভ করতেছি। গত ক্লাসে আমরা ও নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা বাকি তিনটা সলভ করব। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। ওকে, এখানে 4 নাম্বারটা দেখো, এটা কিন্তু আমাদের এটার মতোই, তাই না? তো যারা এটা সলভ করা বুঝতে পেরেছো, এটা সলিউশনটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো, এটা তোমরা নিজেরাই করতে পারবে। তো আমি তোমাদেরকে তারপরে এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টে আমরা কোশ্চেনটা যেমন আছে এমনটা লিখে এর বর্গ লিখে এটার উপর কি বর্গ চিহ্ন দিয়েছি, স্কয়ার দিয়েছি। দেওয়ার পর এখন আমরা কি করব, যেহেতু এখানে পদ সংখ্যা 3টা, তো আমরা প্রথম দুটাকে এ ধরে নিব, তারপর বাকি যেটা রয়েছে এটাকে আমরা বি ধরে নিব। তাহলে কি হবে, আমাদের a - b হোল স্কয়ার হবে। এখন আমরা a - b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে আমরা কি দুটাকে এ ধরে নিয়েছি, এটাকে আমরা বি ধরে নিয়েছি। ওকে, দেখো এখানে এটা মিস্টেক হয়েছে, এখানে এটা হবে না। তাহলে আমাদের a - b হোল স্কয়ার, তাই না? এটা এই দিকটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমরা a স্কয়ার মাইনাস 2ab, যে এটা কেন হয়েছে বুঝতে পেরেছো তোমরা। তারপর বি স্কয়ার কি হবে, cz হোল স্কয়ার হবে। তো দিয়েছি। দেওয়ার পর এখন দেখো আমরা এখন এটা নিয়ে কাজ করতে হবে, তাই না? কারণ এখানে কি আমাদের a - b হোল স্কয়ারের সূত্র হয়েছে আবার। এই দিকটা হবে a, এই দিকটা হবে আমাদের b। তাহলে a স্কয়ার a প্লাস x স্কয়ার মাইনাস 2ax ইনটু by প্লাস by হোল স্কয়ার হবে। তো এটা কিভাবে হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপর এখন আমরা এই এই তিনটাকে এখন আমরা গুণ করবো। ওকে, তিনটাকে গুণ করার ক্ষেত্রে ফার্স্টে আমরা এটাকে গুণ করে এখানে লিখেছি, আর হচ্ছে এদিকটাকে আমরা এখন রেখে দিয়েছি। আমরা এর পরের লাইনে করবো মাইনাস দিয়ে, আমরা যে মাইনাসটা দিয়ে আমরা এটাকে এখানে রেখে দিয়েছি। ওকে, তারপর দেখো এই লাস্টের যেটা রয়েছে এটা কি হবে, সি স্কয়ার জেড স্কয়ার হবে ক্যালকুলেশন করলে। ওকে, তারপরের লাইন দেখো, এটাকে ক্যালকুলেশন করলে হবে এ স্কয়ার এক্স স্কয়ার, এদিকটাকে ক্যালকুলেশন করলে কি হয় 2ax by, তাই না? তো আমরা জাস্ট এটাকে সাজিয়ে লিখেছি ax abxy লিখেছি। ওকে, এখানে মাইনাস কেন হয়েছে তোমরা বুঝতে পারছো, এটা এই দুটার সামনে কিন্তু প্লাস, তো তিনটা মিলে গুণ করলে কি মাইনাস হয়। এদিকটাকে ক্যালকুলেশন করলে কি হবে বি স্কয়ার ওয়াই স্কয়ার, আমরা লিখেছি। এখন জাস্ট এই দুটাকে আমরা গুণ করে দিব। তো গুণটা তোমরা পারো, কি হবে মাইনাস 2ac xz অথবা ca xz। তোমরা ac xz লিখতে পারো, xz আমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তারপর কি হবে, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কি মাইনাস, তাহলে টোটালটা মিলে এই তিনটা মিলে কি হয়, তিনটা মিলে প্লাস হয়ে যাবে। তিনটা মিলে কিভাবে প্লাস হয়, ফার্স্টে দুটাকে করো মাইনাস মাইনাসে প্লাস, তারপরে প্লাসের সাথে আবার প্লাস গুণ, প্লাসে প্লাসে প্লাস হয়। এগুলা তো বেসিক, তাই না? তোমরা এগুলো জানো। তাহলে এটাকে গুণ করলে কি হবে, ওকে আমরা লিখেছি। এই দিকটা যা আছে আমরা এখানে তাই রেখে দিয়েছি। তো এখন জাস্ট নরমালি আমরা এটাকে গুছিয়ে লিখলেই হবে। এখানে স্কোয়ার যুক্ত যেগুলো রয়েছে এগুলোকে আমরা ফার্স্টে প্রথমে নিয়ে আসলাম, এই যে স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর কি এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে এসেছি আমরা, তারপর এখান থেকে সি স্কোয়ার জেড স্কোয়ার এখানে নিয়ে এসেছি। জাস্ট আমরা এখানে সাজিয়ে লিখতেছি। তারপর আমরা এটা লিখবো এবি এক্স ওয়াই, এটা লিখেছি। তারপর এখন হবে কি আমাদের বি এরটা হবে বিসি ওয়াই জেড, তো প্লাস বিসি ওয়াই জেড লিখেছি। তারপর লাস্টে আমাদের এটা হবে ওকে মাইনাস 2ca zx। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে তিনটা পদ থাকলে কিভাবে সলভ করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে চাইলে তোমরা যে বর্গসূত্র সম্প্রসারণ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটার মাধ্যমে সলভ করতে পারো, অথবা আমরা এখানে জাস্ট এই দুটাকে ধরেছি, তোমরা এমনটা না করে এই প্রথম এটাকে ধরে লাস্টের দুটাকে তোমরা বি ধরে সলিউশন করতে পারো। ওকে, তখন যদি লাস্টের দুটাকে বি ধরে, এখন কিন্তু আমরা এখানে কি ভিতরে এসে a - b এর সূত্র অ্যাপ্লাই করেছি, তাই না? তখন কি এটা প্লাস হয়ে যায়, তোমরা বুঝতে পেরেছো, কিন্তু প্লাস হয় বি আর সি এর মাঝখানে, তখন এটা প্লাসের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে এই লাইনে এসে। এটা তোমরা করলে বুঝতে পারবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, তারপর চলো আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। 6 নম্বরের কোশ্চেনটা দেখো, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আমরা কিন্তু এতক্ষণ তিনটা পদ পর্যন্ত সলভ করেছি, বাট এটার মধ্যে পদ সংখ্যা কত, 4। তাহলে এটা কিন্তু খুব সিম্পল। আমরা এখন কি করব, দুটাকে এ ধরবো, প্রথম দুটাকে আমরা এ ধরবো, এই দুটাকে এ ধরবো, এই দুটাকে আমরা কি ধরবো হচ্ছে বি। তাহলে চলো আমরা সলিউশনটা করি।
তাহলে কোশ্চেনটা ফার্স্টে লিখেছি, তারপর এত এর বর্গ লিখে আমরা এখানে উপরে স্কোয়ার দিব। দেওয়ার পর এখন আমরা প্রথম দুইটাকে আমরা আলাদা করেছি। তারপর দেখো এখানে মাইনাসের মাইনাস এখানে দিতে হবে। দেওয়ার পর আমরা এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি। লিখার ক্ষেত্রে এখানে কি প্লাস দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু সামনে মাইনাস রয়েছে, এই মাইনাস দিয়ে গুণ করলে কি আবার আমরা উপর এই লাইনটা থেকে উপরের লাইনটা পাবো, তাই না? তো আমাদেরকে এইভাবেই করতে হবে, তাই না? যদি এখানে মাইনাস দাও তাহলে কিন্তু ক্যালকুলেশন গুলো উপরের লাইনটা পাবো না, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু চেঞ্জ হলে হবে না, যেমনটা এমনটাই থাকতে হবে। তো জন্য আমরা এখানে প্লাস দিয়েছি। তাহলে এখন কি হয়েছে দেখো, এই টোটালটা হয়ে গেছে আমাদের এ এতটুকু পর্যন্ত, এটা হয়ে গেছে আমাদের বি। দ্যাট মিনস এখন আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 যেটা হচ্ছে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই টোটালটাকে আমরা বি ধরেছি, এভাবে আমরা লিখবো। লেখার পর এখন আমাদের পদ সংখ্যা কয়টা হয়েছে? 3টা হয়েছে, তাই না? এটা একটা পদ, এদিকটা একটা, আর লাস্ট একটা রয়েছে। তাহলে 3টা পদকে এখন আমরা আলাদা আলাদা ভাবে কাজ করবো। তাহলে দেখো প্রথমটার মধ্যে কিন্তু আবার সূত্র অ্যাপ্লাই করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এটা হবে এ, এটা হবে বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রথমটার মধ্যে অ্যাপ্লাই করবো। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab, কোনটা এ কোনটা বি তোমরা বুঝতে পারছো, প্লাস বি স্কোয়ার, মানে বি হচ্ছে 3x স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্রথম পদের কাজ শেষ। এখন আমরা এই দ্বিতীয় পদ্ধতি এদিকে নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে আমরা তেমন কিছু করি নাই, জাস্ট যেমন আছে এমন রেখে দিচ্ছি, শুধু ইন্টু চিহ্নগুলো উঠিয়ে ফেলেছি। ওকে, জাস্ট এই লাইনে আমরা কিন্তু এর আগে তেমন কিছু করি নাই। আমরা এখন এই তৃতীয় পদকে কাজ করব। এখন এখানেও দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাই না? এই 2y হবে এ আর 5z হবে বি। ওকে, তাহলে দেখো সূত্র অ্যাপ্লাই করি আমরা, স্কোয়ার প্লাস 2ab, যে এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে বি। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এতটুকু কিভাবে হয়েছে। তারপরের লাইন দেখো, এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দাও। এটা কি 4 স্কোয়ার হবে, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2 আর 2 এ কত, 4a ইন্টু 3x, দ্যাট মিনস 12ax। এটাকে ক্যালকুলেশন করলে হবে আমাদের 9x স্কোয়ার। তারপর দেখো আমরা কি করলাম, এটাকে এখন করবো, তাই না? এটাকে এই গুণটা করবো। আমরা এই 2 যেমন -2 যেমন আছে তেমন রেখে দিয়েছি প্রথমটা, এই দুটাকে আমরা গুণ করে দিয়েছি, ভিতরের যে দুটা রয়েছে দুটাকে আমরা এখন গুণ গুণ করে দিয়েছি। এটা কিভাবে করেছি দেখো, আমরা ফার্স্টে এই 2 দিয়ে কি করতে হবে, এইটার দুটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন ইউজ করব। ইউজ করার পর এই 2a আর 2y কত হবে, 4ay। আর চিহ্ন কেন প্লাস হয়েছে, কারণ এই 2 এর সামনে প্লাস, এই 2y এর সামনেও কি প্লাস, তাহলে 4ay হয়েছে। তারপর এই 2 দিয়ে আমরা এখন এই 5z কে গুণ দিব, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস মিলে এখানে প্লাস চিহ্ন, আর 2a আর 5z গুণ করলে কত হবে আমাদের 10az। ওকে, এখানে আমরা 10az লিখেছি। তাহলে 2 দিয়ে আমাদের দুটাকে গুণ করা শেষ। এখন আমরা 3x দিয়ে এই দুটাকে গুণ করব। আর এটার সামনে প্লাসের সাইন, এটাও কি প্লাস চিহ্ন, তাই না? তো জন্য এখানে প্লাস হবে। তাহলে এখানে 3x আর 2y কত হয়, 6xy আমরা লিখেছি। তারপর এখানে আবার 3x দিয়ে এটাকে করলে কত হয়, 15xz আমরা এখানে লিখেছি। চিহ্নগুলো কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই দিকটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর এখন আমরা এদিকটা করব। এখানে এটা কত হবে, এটা 4y স্কয়ার হবে, রাইট? এটাকে করলে 20yz, কিভাবে এই দুটাকে করলে 4y, আর 4y এর সাথে আর যদি 5z কে করি কত হয়, 20yz। ওকে, তারপর আর এটাকে করলে 25z স্কয়ার, আমরা এভাবে লিখেছি। লেখার পর এখন আমাদের কি এখানে এইটা কাজটা বাকি রয়েছে, তাই না? তো আমরা পরের লাইনে এটা করব। তাহলে এখন প্রথম তিনটা যেমন আছে আমরা তেমনই রাখলাম, কারণ এগুলোর কাজ শেষ। এখন এই -2 কে ভিতরে সবগুলোর সাথে আমরা গুণ দিয়ে দিব। তাহলে -2 আর 4ay কি হয়, 8ay, -2 আর 10az, -20az, -2 আর প্লাস 6xy এ -12xy, -2 আর হচ্ছে প্লাস 15xz, -30xz। ওকে, আর এদিকটা যেমন আছে আমরা এখানে তেমন রেখে দিয়েছি। তো আমাদের এই লাইনে কাজ শেষ। আমরা জাস্ট এখন মানে গুছিয়ে লিখে দেবো সবগুলাকে, এক্স স্কোয়ারের পদগুলো একসাথে, মানে স্কোয়ারের পদগুলো একসাথে আনবো, তারপর বাকিগুলা আরেক পাশে রাখবো। দেখো তাহলে এখানে স্কোয়ার হচ্ছে, তাই না? তো আমরা এখানে স্কোয়ারটা ফার্স্ট লিখলাম, বি স্কোয়ার দেখো এখানে নাই। তো এখন তাহলে আমরা এক্স এক্স স্কোয়ার আছে কিনা দেখি। দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, সেটাকে লিখেছি। তারপর ওয়াই স্কোয়ারটা এখানে নিয়ে এসেছি। তারপর এখানে জেড স্কোয়ারটা এখানে নিয়ে এসেছি। তারপর এখানে এবার এক্স ওয়াই,
আর তারপর এখন আমরা এক্স এর আগে কিন্তু এ এক্স এ ওয়াই এগুলো রয়েছে, তাহলে এখন এ এক্স এরটা নিয়ে আসো। দেখো এখানে এটা তো নিয়ে এসেছি। তারপর 8ay যেহেতু মাইনাস আছে মাইনাস সহ নিয়ে এসেছি এখানে, -8ay। তারপর 20az এখান থেকে -20az। ওকে, তারপর হচ্ছে -12xy -30xz এখান থেকে। তারপর হচ্ছে +20yz, +20yz। ওকে, দেখো এখানে তোমরা চাইলে xy তারপর কি yz টাকে এই পাশে রাখতে পারতে, এটাকে এই পাশে রাখতে পারতে, কোনো সমস্যা নাই। পরে এটাকে এখানে দিলে হতো, সমস্যা নেই, এগুলো খুব বেশি ফ্যাক্ট না, যদিও অ্যান্সার এখানে দিলে হয়ে যায়, বাট আমরা ম্যাথের মধ্যে কি এটা সাজিয়ে এভাবে গুছিয়ে একটা অ্যান্সার দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি লাস্ট টাইমে এই দিকটা বলতে কি বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এই দুটা মানে বদল বদল করতে পারতে, এটা এখানে এটা এখানে। ওকে, তো তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখি। তো আমাদেরকে এটার কি সূত্রের সাহায্যে এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এত এর বর্গ দিয়ে স্কোয়ার দিয়েছি এখানে, তাহলে যেহেতু সূত্রের সাহায্যে করতে হবে, সো এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে চাই এভাবে তো হবে না, তাই না? এভাবে এ সাপোজ এই টোটালটাকে এই ধরলে এ স্কোয়ার, এরকম তো কোনো সূত্র আমাদের নাই। এটাকে আমাদের a প্লাস বি এর মধ্যে নিতে হবে, অথবা আমরা চাইলে এটাকে a মাইনাস বি এই সূত্র দিয়ে সলভ করতে পারবো চাইলে। শুধু যে প্লাস একটা দিয়ে করতে পারবো সেটা এমন না, মাইনাস একটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা প্লাস একটা দিয়ে সলভ করতেছি। এই 1007কে আমরা কি 1000 প্লাস 7 এভাবে লিখতে পারি, লিখলে তো হয়ে যায়, তাই না? এটা হবে a, 1000 হবে a, আর 7 হবে b। দ্যাট মিনস আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এটাকে বিভিন্ন ভাবে লিখতে পারো। এখানে 1000 সাপোজ এখানে 1002 দিয়ে প্লাস 5 এভাবে ভেঙে লিখতে পারো, আর বিভিন্ন ভাবে ভেঙে লিখতে পারো। আমি এখানে 1000 প্লাস 7 লিখেছি, কারণ হচ্ছে 1000 লিখলে এটাকে ক্যালকুলেশন করতে আমাদের ইজি হয়, এই যে ক্যালকুলেশনটা আমাদের এগুলো খুব ইজি হবে, খুব ফাস্ট করতে পারবো, এই জন্য আমি এটাকে 1000 ইন্টু 7 এভাবে ভেঙে লিখেছি। আর মাইনাস দিয়ে লেখার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, মানে 1010 মাইনাস 3 স্কোয়ার, তাহলে যে কত হয় এটা আমাদের এটা হয়ে যায়, তাই না? আশা করি এটা তাহলে আমাদের সূত্র কি করতে হবে, a মাইনাস বি হোল স্কয়ার অ্যাপ্লাই করতে হবে এটার মধ্যে, যদি এখানে মাইনাস আছে। এটা হবে a, এটা হবে b, তোমরা দুভাবে করতে পারো, আমি এটাকে প্লাসের সূত্র দিয়ে করেছি। ওকে, তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করো, a প্লাস বি হোল স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার, যে কোনটা a কোনটা b তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে ক্যালকুলেশন করো, এইটাই ক্যালকুলেশন করলে কত হয়, 1000 উপরে স্কয়ার দিলে 1 দিয়ে 6টা শূন্য হবে। এগুলো কিন্তু আরো খুব ইজি করা যায়, দেখো একের সাথে 3টা শূন্য, যেহেতু স্কয়ার তার মানে 2টা 1000 গুণ হবে। এরকম 1 সহ এরকম শূন্য থাকলে ফার্স্টে 1 লিখে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য দিয়ে দিলেই হয়। 4টা 5টা 6টা, দেখো দুটার মধ্যে মিলে 6টা শূন্য হয়। যেমন এখানে 10 ইন্টু যদি 100 হয় কত, এটা এই দুটাতে যদি 1 রয়েছে 1 দিয়ে আমরা শূন্যগুলো দিয়ে দিব 1000। আর যদি এখানে এমন হয় 100 ইন্টু 100, তখন কি হবে, এই দুটা থেকে একটা 1 আর এই শূন্য যতগুলো আছে ততগুলো দিয়ে দিব আমরা, 4টা শূন্য। এভাবে খুব ইজিলি এরকম 1000 মানে 1 এর সাথে শূন্যগুলো সহ গুণ থাকলে খুব ইজিলি এভাবে করা যায়। ওকে ওকে, তারপর দেখো এই ক্যালকুলেশন গুলো কত হয়, 2 ইন্টু 1000 2000, আর এখানে 7 7 দোকানে 14000 লিখেছি, 7 7 49 লিখেছি। টোটালটাকে এখন যোগ করে দাও, যোগ করে দিলে আমাদের কত হবে, 10,14,049। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটিও তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তাছাড়া এই একের ম্যাথ গুলো কিন্তু খুব ইজি, তাই না? এগুলো তোমরা 7 8 অনেকবার করেছো। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ হয়তো অনেকে ভুলে গেছে, ওই জন্য আমি দেখিয়ে দিয়েছি। সো স্টুডেন্টস, এই একের মধ্যে আশা করি আর তোমাদের কোনো প্রবলেম নাই। নেক্সট ক্লাসে আমরা 2 থেকে শুরু করব। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমাদের পেইড কোর্সের ডিটেলস আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।